Hey guys, welcome and welcome back to my channel. My name is Onindita and welcome to yet another new vlog. আর আজকে না প্রচণ্ড গরম, মানে ভ্যাপসা একটা গরম, প্রচণ্ড অস্বস্তি লাগছিল। তো একটু বাইরে আসলাম, ভাবলাম যদি একটু হাওয়া টাওয়া দেয়। আর সোজা আমি হেঁটে চলে গেলাম এক জায়গায়, রোদ্দুর ছিল প্রচণ্ড, সেখানে যাই না কেন, ভাবলাম যদি একটু ভিডিও কোয়ালিটি ভালো আসে, বাট সেখানে গিয়ে তো পুরো একদম আমার মুখ ঝলসে গেল রোদ্দুরে। আর এই গরমে চুলের কি অবস্থা হয়েছে দেখো। আর আমার না প্রচুর চুল উঠে গেছে, আমি যে কি একটা টেনশনে আছি যে আমার এত চুল কীভাবে উঠেছে। আর একদম সব কেমন স্প্লিট এন্ডস হয়ে গেছে, চুলগুলো একদম কেমন চিপচিপে টাইপের হয়ে গিয়েছে। তো বাইরে এসে কোনো মানে হাওয়া বাতাস তো পেলাম না, দেখো পিছনে এত গাছ কিন্তু একটারও পাতা নড়ছে না। তো গেলাম এখন ঘরে, এখন একটু কিছু খাবো। কালকে রাত্রেবেলা একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলাটার মধ্যে একটু মধু, আম আর একটুখানি পাম্পকিন সিড দিয়েছি, আর একটা ডিম সিদ্ধ নিয়েছি, সেটাই খাবো। এটা প্রচণ্ড হেলদি, কিন্তু তার মানে একদমই এইটা না যেটা টেস্টি না, এটা খেতে খুবই সুন্দর। যারা সাবু মাখা ভালো খাও তাদের তো খুব ভালো লাগবে, একদম সেম সেম খেতে। এটা আমি একটা আলিয়া ভাটের রেসিপি দেখেছিলাম, যে আলিয়া ভাট যেভাবে চিয়া পুডিং বানায়, তো সেম চিয়া পুডিংই তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো চলো আমি রাত্রি করে ব্রেকফাস্টটা সেরে নিই। তো ভাবছিলাম ছাতা নিয়ে ঘুরতে বেরিয়েছি, একদমই না, আমি এসেছিলাম ছাদে। তো এই গরমেও আমি ছাদে এসেছি, কারণ আমাদের ছাদে না অনেক ফুল গাছ আছে, কিন্তু এই গরমের মধ্যে খুব সুন্দর টাইম ফুল হয়েছে। আর এগুলো না একটু বেলা হলেই একদম মুখটা বুজে যায়, মানে বন্ধ হয়ে যায় ফুলগুলো। তো ভাবলাম যে হচ্ছে একটু সকাল সকাল যাই, তোমাদের দেখাই কালারগুলো কত সুন্দর, তাই না? আমার তো খুব ভালো লাগছিল, তোমাদের একটু দেখাতে আসলাম ওই জন্য ছাদে। ফুল দেখাতে এসে এই মোটা গোলাপ গাছের যে কাঁটা আমার পার মধ্যে পুরো ভেঙে ঢুকে গেছিলো, আর সেটা টেনে বার করেছি, কিন্তু দেখো এরকম হয়ে গেছে, মানে এত খারাপ লাগছিল। আমার সঙ্গে শুধু এইসব হয়, মানে বেড়ালে হাঁচড়ানো, কাটা ফুটে যাওয়া। এটা আমি ধুয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন ভাবলাম যে ঠিক আছে একটুখানি নিজেকে খুশি করে নেল পালিশ পরি, অনেকদিন চেঞ্জ করা হয় না। এটা নতুন নেল পালিশ কিনেছি জুসের, এটা হচ্ছে অফলাইন থেকেই কিনেছি, অনলাইন থেকে আমার অর্ডার দেওয়াই হচ্ছে না, তো ভাবলাম এটাই ট্রাই করি। রিমুভারটাও নতুন, এটা ড্যাজলারের রিমুভার। আমি সাধারণত ব্লু হেভেনের একটা ডিপ কি বলে ওইটাকে রিমুভার হয়, ওটাই ইউজ করি, বাট ওটা আর অর্ডার দেওয়া হচ্ছে না বলে এটাই নিলাম। তো ফার্স্টে আমি হচ্ছে আমার নেল পালিশ রিমুভ করে নখগুলো পরিষ্কার করে নেব। তো এখন ভাবলাম হচ্ছে একটুখানি নেল পালিশ পরা যাক। আর কালারটা কিন্তু খুব সুন্দর, এটা ল্যাভেন্ডার টাইপের কালার, আমার এরকম ধরনের কালার খুব পছন্দ হয়। তো ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি নখ কেটে ফেলেছি, অনেক পুরনো হয়ে গেছিলো, ভেঙে যাচ্ছিলো বারবার করে। তো ফার্স্টে একটা কোট দিয়ে দেখলাম, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই গরমে ফ্যান অফ করে এইসব কাজ, বাপরে বাপ, সেটা তাড়াতাড়ি আগে এটা করে নিই। তো এই যে নেল পালিশ পরা হয়ে গেছে, কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করে জানাও। তো আমি হাতেও পরেছি, ঠিক আছে, আর ক্যামেরার সামনে তো পায়ে পরতে পারিনি, বাট পায়েও পরেছি, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। প্লিজ কেউ জাজ করো না হ্যাঁ আমার এই ট্যান পরা পা দেখে। তো এইসব কাজ করার পরে এখন আমি যাব হচ্ছে চান করতে। তার আগে ঘরটা গুছালাম, ঘরটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। ভাবছিলাম শ্যাম্পু দেবো, তারপর ভাবলাম থাক দরকার নেই, গরমে প্রতিদিনই চুল এরকম আঠা আঠা হয়ে যাচ্ছে, প্রতিদিন শ্যাম্পু করা পসিবল না, চুল এমনিতেই পড়ে যাচ্ছে, পুরো টাকলু হয়ে যাবো দুদিন বাদে। তো ভাবলাম একটু তেল দিয়ে চান করে আসি। তো আমি চান করে এসেছি, চান করে এসে জাস্ট দাঁড়িয়েছি, আর এর মধ্যে আমি ঘেমে গেছি। কি যে গরম পড়েছে, একটুখানি কবে যে বৃষ্টি হবে, মানে কি বলবো, এত দুঃখ কষ্ট নিয়ে বাঁচা যায় না, তার উপরে আবার গরম। আর তার মধ্যে এসে দেখি আমি যে আমি কুলারের জল ভর্তি ভরে গেছি। দুপুরবেলায় যদি আমি এসে শুই, আমি শুতেই পারবো না। তা ভাবলাম ঠিক আছে যাই আগে খেয়ে আসি, তারপর দেখবো ওখানে কী করা যায়। তা আজকে মা রান্না করেছে হচ্ছে ডিমের ঝোল, মানে ঝোল হয়নি, একটু কষা করেই করেছে। আর হচ্ছে তার সাথে করেছে হচ্ছে গরম ভাত। আর এইখানে এই ভাতের গরম ঢাকনা ধরতে গিয়ে আমার হাত পুড়ে গেছে আবার। তারপর আমি এই যে ধরার যে সরাসি, ওটা ধরেই সরালাম, আর দেখলাম পুরো ধোয়া উঠছে। ঠিক আছে, আমি বলদের মতো সেই না দেখে ধরে ফেলেছি। তো এই যে হচ্ছে মেনু আজকে, লেবু, পটল ভাজা, এটা হচ্ছে ডাল পোড়া, লাল শাক ভাজা, আর ডিমের ঝোল,
আর হচ্ছে স্যালাড, আর তার সঙ্গে পরে 2-3টে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছিলাম, ওগুলো দেখানো হয়নি। তো চলো তাদেরকে ব্রেকফাস্ট করে নিই, তারপর একটুখানি গিয়ে শোবো, বিকাল আবার পড়া আছে। তো এই যে হচ্ছে কুলার, এই জল ভরার প্রসেসটা আমার বড্ড বোরিং লাগে। সে বালতির থেকে জল নিয়ে মগে করে ঢালতে হয়, কিন্তু কিছু করার নেই, দুপুরে একটু শোবো, আর উপরে শোয়াই যায় না গরমকালে কুলার ছাড়া। তো চলো জলটা ভরে নিই, আর কি করবো বলো, গরমের মধ্যে স্ট্রাগল করতেই হবে। আজকে বেশি সময় লাগেনি, আমি পুরো 1 বালতি জলই ভরেছি, ঠিক আছে। তো এটাকে আবার ঘরে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে প্লাগ করতে হবে। এই তো দেখো, এটা হচ্ছে ম্যাক্সিমাম, মিডিয়াম, আর এটা হচ্ছে মিনিমাম। তো মিডিয়ামের থেকে একটু উপর অবধি ভরেছে, ঠিক আছে, এতেই হবে, পরে আবার দরকার হলে ভরে নেবো। আর এই যেগুলো হচ্ছে উপর রেগুলেটার, এখানে আর কি দেওয়া রয়েছে কুল, সুইং আর সুইং দিলে জল প্রচণ্ড কম খরচ হয়, আর কুল আর সুইং দিলে একটু বেশি হয়, আর বাকি এখানে হচ্ছে স্পিড আছে। তো এই চালিয়ে এখন একটুখানি শোবো, না শুলে প্রচণ্ড কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের সাথে আমি একবারে বিকালে দেখা করবো যখন পড়তে যাব। এখন বিকেল 5টা মতন বাজে, আমি যাব পড়তে, ঠিক আছে। আর প্রচণ্ড অস্বস্তি আর গরম লাগছে আমার, এই সময় রেডি হতেই আমার প্রচণ্ড কষ্ট হয় এই গরমের মধ্যে। আর এইরকম আমার চুলের ছিঁড়ি, মানে ঘোড়ার লেজ কী বলবে, এর তো পুরো বিড়ালের লেজ হয়ে গেছে, 2 দিন বাদে থাকলে ইঁদুরের লেজ হয়ে যাবে। কেউ যদি কোনো সলিউশন জানো আমাকে দয়া করে কমেন্টে জানিও যে কী করলে চুলগুলো একটুখানি ভালো হবে। আর আজকে সকালবেলায় কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম আমি জানি না, নিজেরই মুখ দেখি প্রতিদিন। সেই রাস্তার থেকে আগের দিনই বোধহয় টায়ারটা লিক হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, বাড়ির থেকে বের করতেই পারছি না, সেই টায়ার বসে গেছে। তারপরে কোনো মতে স্টেশনের আগে একটা দোকান আছে, ওখানে নিয়ে গিয়ে এই লিকটা সারাই করলাম। আর তারপরে কি বলবো, খুবই খারাপ লাগছিলো যে দিনটা আজকে এরকম গেলো, একবার করে সেই পায়ের মধ্যে কাটা ফুটে গেলো, একবার স্কুটির টায়ার লিক হয়ে গেলো। বাইরে গিয়ে আর তেমন ভিডিও করা হয়নি, ঠিক আছে, আমি বাড়ি চলে আসলাম। আর এসে দেখলাম মা হচ্ছে কি যেন একটা বেশ বানাচ্ছে, আলু সেদ্ধ করে সেটাকে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজা করে, ভালোই লাগছিলো খেতে, কিন্তু এর মধ্যে আমি ভিডিও করিনি। কিন্তু রাস্তায় আমি আবার কেক আর ফুচকা এসব খেয়ে এসেছি। আর হচ্ছে বাড়ি এসে মা আবার এগুলো বানিয়ে দিল। রাত্রের জন্য আর ভাত খাইনি, কিন্তু মাকে বললাম যে 1 কাপ চা দিতে, কারণ বাইরে গেলে না আমার চা খাওয়া হয় না, ঠিক আছে। আর প্রচণ্ড মাথা ধরে আমার চা না খেলে। তো সে রাত্রে 9টার সময় এসেই আমি হচ্ছে চা খেলাম, আর সাথে এই ভাজা এগুলো। আর প্রচণ্ড গরম, রান্নাঘরে তো আরোই গরম, মা যে কীভাবে রান্না করে ভগবানই জানে, প্রচণ্ড কষ্ট হয় আমার রান্নাঘরে গিয়ে একটু দাঁড়ালেই। তারপর নিচের থেকে একবারে খেয়ে দিয়ে এসছি, আর তারপর ভাবলাম আর নিচে যাবো না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এবার হচ্ছে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, টাটা গাইস।